কয় ভোট দিবি তাই তুই তোর সব ভোটটা তোরে ভোট দেয় না একা এটা কয় কেটা কয় আরাফাত মোরে ভোট দেয় না একা এখন জিগান লাগে না মোরে ভোট দেয় নাই তা তোরা দিয়ে নির্বাচন করো তোকে দেখতো না এই কথাই বলতো রে বড় মসজিদ ইমাম সাহেব হে জানাজা পড়াইছে ঠিক আছে এটা আরাফাত তোমার ভুল হয়েছে মোরে ভোট দেয় না মোরে ভোট দিয়েছে তোর নাম কিছু পাগলে মোর ভোট শেষ করছে। আসসালামু আলাইকুম ভাই, দেখেন পিওর রেসার একটা মাদি কবুতর, একদম ব্লাড 100% ঠিক আছে। এটা 300 কিলো রেস দেয়া, এই যে কবুতরটা এটা 300 কিলো রেস দেয়া। দেখেন আপনার যে কবুতরে আপনি যদি শেড তৈরি করেন, এরকম শেড তৈরি করবেন। এরকম শেড তৈরি করলে আপনার রোগ কম হবে, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে। আর দেখছেন ওই যে জানালাগুলো দেয়, জানালাগুলো আলো বাতাস আপনার পূর্ব উত্তর দক্ষিণ দিকে দেবেন। উত্তর দক্ষিণ দিকে দিলে আপনার সুবিধা, তাহলে সুবিধাটা হয় কি, আপনার বাতাসটা উত্তর দক্ষিণ দিক থেকে এসে এক সাইড দিয়ে ঢোকে, অন্য সাইড দিয়ে আপনার বের হয়ে যায়। আর এরকম একটা পাত্রে পানি দিবেন, গ্যাস হইতে পারে না। আর এরকম একটা পাত্রে পানি দিতে হবে, বুঝছেন তো। এরকম পাত্রে আপনি পানি দিবেন আর প্রতিদিনই পাত্রটা পরিষ্কার করবেন। আর প্রচণ্ড গরমের সময় একটা স্যালাইন ব্যবহার করবেন, অথবা আপনি ডাবের পানি আছে, যেদিনকে আপনি কবুতর উড়াবেন সেদিনকে আপনি স্যালাইন গুলে আর অথবা ডাবের পানি দিয়ে আপনি রেখে দিবেন, তাহলে আপনার 100% কবুতরগুলো সুস্থ থাকবে। কালার দেখছেন এই নেবেন যেটা আপনি বেলার ভালো হয় ওরে সেই আপনি রাখবেন প্রয়োজন। এই যে রেসারের বাচ্চা, এই যে রেসারের বাচ্চা, এই দেখেন, এই দেখছেন কত সুন্দর রেসারের বাচ্চা। এটা পরিষ্কার করানো হয় নাই, যদিও আগামীকালকের এটা পরিষ্কার করানো হবে, লোক আসেনি। আর দেখছেন কত সুন্দর কবুতর, একদম পিওর রোগমুক্ত। এই একটা আছে দেখছেন, ঠোঁট দুটো দেখছেন, ঠোঁট খেয়াল করেন, ঠোঁট দুটো এবং মাথার শেড শেপগুলো এবং চোখের পাশের এইটা দেখেন, এই বাচ্চা নিয়ে বসে আছে মাদি কবুতরে, দেখছেন ঠোঁটের শেপ 100%। আপনি যদি নিতে চান এখান থেকে বাচ্চা, তাহলে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, আপনি যোগাযোগ করবেন। 100% আপনি পিওর এবং কম দামে অল্প মূল্যে আপনার বাচ্চা নিতে পারবেন, গ্যারান্টি সহকারে। আর বিশেষ কথা হইল আপনার এখানে আপনি পরামর্শ পাবেন। এখানে প্রায় 500-র মতো কবুতর আছে, আপনি যথাসাধ্য আপনার পরামর্শ দেওয়া হবে, এবং আপনি যেভাবে আপনি খামারি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের যে খামারি আছে অনেক ভালো, সে আপনাদের সঠিক পরামর্শ দিবে যাতে আপনারা লাভবান হতে পারেন। আর এই একটা বাচ্চা আছে, বাচ্চা প্রতি বাসনে আপনি বাচ্চা পাবেন, প্রতি বাসনে আপনি বাচ্চা পাবেন। দেখছেন বাচ্চা, সে যে সফল খামারি তার প্রমাণ এই দেখছেন, সে বাচ্চা দুটো কিন্তু কোনোটা ছোট এবং বড় নাই। কারণ আপনি যারা নতুন খামারি আছেন তারা খেয়াল করবেন, তারা তো জানেন না এটা, যে একটা বাচ্চা 2 দিন আগে পারে, 2 দিন আগে পারার পরে আপনার আরেকটা ডিম 2 দিন পরে পারে, পারার পরে ওই যে ডিমের উপর বসে থাকে, এই জন্য একটা ডিম আগে ফোটার পরে একটা বাচ্চা কিন্তু ছোট বড় হয়। ছোট বড় হওয়াতে একটা বাচ্চা বেশি আদার খায়, একটা বাচ্চা কম আদার খাওয়াতে একটা ছোট বড় হয়ে যায়, কেজা হয়। তাই এই যে সফল উদ্যোক্তা, সফল যে খামারি, তার প্রমাণ আপনি এই দেখতেছেন। দেখছেন দুটো বাচ্চা ডিম একটা উঠানোর পরে একটা ডিম চালনির জন্য দিয়ে দেয়, পরবর্তীতে দুইটা পারার পরে একত্রে এই আপনার ডিম দেওয়া হয়। দেখছেন প্রতিটা বাচ্চা আপনি একরকম পাবেন, সেই ব্যাগ একরকম পাবেন, ছোট বড় পাবেন না। এই দেখছেন 100% রোগমুক্ত, ভেজাল মুক্ত। আর এখানে ব্লাডগুলো দেখেন, কোনো এর ভিতরে ক্রোজ নাই, দেখছেন বাচ্চার শেপগুলো দেখছেন কত সুন্দর, কোনো ক্রোজ নাই, কোনো ক্রোজ নাই। এটা তো একটা ছোট, এর বড় খামারটা যে আপনার
ঘরটা ওই ওই পাশে আপনাদের আপনার আমাদের পাশে থাকুন, আপনাদের দেখাচ্ছি। টিয়ার বাচ্চা দেখছেন, এক জোড়া। ময়না, ময়না, ময়না। হুম, দেখছেন একদম জোড়া, এক জোড়া ফুল। এটা বাচ্চা যদিও পুরো বয়স্ক প্রাপ্তবয়স্ক হয় নাই। এরপরে এদের খামারের ভিতরে রাখা হবে, এটা বাচ্চা দেবে, কথা তো বলবে এবং বাচ্চাও দেবে। আপনি টিয়ে চান, আপনি শালিক চান, কবুতর চান, আপনি কবুতর সকল প্রকার কবুতর আছে, সকল প্রকার। আপনি হাঁস মুরগি যা চান, ছাগল চান, এই খামারি সাথে সব কিছুই আছে। তিনটা শেড, তিনটা শেডের ভিতর আরেকটা আছে এখানে বাসিরাজ কগা। দেখছেন এই যে কগা, এই যে মুরগি, এই যে কবুতর, এইটা একটু অসুস্থ ছিল, পুরো সুস্থ। এই যে বাসিরাজ কগার এই যে বলি শোনে নেই, ইন্ডিয়ান অরিজিনাল বাসিরাজ। যারা কবুতর পালেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এদের বলি কীরকম। একটা ওইটার ভিতরে দেন, একটা ওইটার ভিতরে দেন। বলে না, আমি অবশ্য আমাকে নতুন দেখছে তো এই জন্য ওরা বলে না। আর ওই একটা ডিম পারছে দেখেন, এককাল অরিজিনাল বাসিরাজ। ওই পাশে দুই একটা বলে হয়তো বা সাউন্ড শুনলে আপনি বুঝতে পারবেন যে বলি কীরকম। আমাকে দেখে এরকম বলে না, 100% ঠিক আছে, পিওর। দেখছেন বলির সাউন্ড দেখছেন? যারা অরিজিনাল খামারে যারা কবুতর প্রেমী তারা বুঝতে পারবেন না বলি শুনে। ইন্ডিয়ান এখানে আপনি 3-4 আইটেমে পাবেন। আপনি যদি এসে নিতে চান নিতে পারবেন। এক 3 আইটেমের 3 রকমের দাম হবে, কিন্তু আপনি স্বাভাবিক মার্কেটে যে দাম পাবেন তার চেয়ে একটু আপনি কমে পাবেন, কিন্তু আপনাকে ভেজাল মাল দেওয়া হবে না। গ্যারান্টি সহকারে দেখে নেবেন এবং সুস্থ সবল আপনি কবুতর পাবেন। তো দেখছেন কত সুন্দর। এটা আপনার 500-র মতো সিলি টেনে না, 500? হ্যাঁ, অরিজিনাল দেখছেন। এইটা দেশি 3-4 আইটেমে আপনি পাবেন। দেখছেন একটা সিরাজি কবুতর, দেখছেন আপনি হুমার, আপনি কয়টা কালার পাবেন? এই যে আপনি বাচ্চা পাবেন এবং পিওর হুমা, একদম পিওর, কোনো ভেজাল নাই। ঠোঁট দেখছেন, সাইজ সাইজ এবং ঠোঁট দেখেন। এই যে বাচ্চা জোড়া হয়েছে, আপনার বাচ্চা যদি নিতে চান 2000 টাকা, সর্বনিম্ন আপনার 2000 টাকা। এই দামে কোথাও আপনি পাবেন না, কোথাও পাবেন না। দেখছেন বাচ্চার শেপ, দেখছেন ঠোঁটের শেপ, মাথার শেপ দেখছেন। আপনার সিরাজি, আপনার অনেক ধরনের সিরাজি, তো আমি জানি না এটার কি সিরাজি বলে, অবশ্য আমার জানা নেই। দেখছেন বুলি দেখছেন। তবে এটার জন্য সুবিধা যে এটার পার লোম নেই, এটা আলাদাই, এটা একটা জাত। তো এটা বাচ্চা নষ্ট হবে না কখনো, আপনার বর্ষার সময় বাচ্চা নষ্ট হবে না এবং কোন সময় বাচ্চা নষ্ট হবে না। ও পানিতে যে পা ভিজিয়ে ডিমের উপরে তা দেবে, আপনার বাচ্চা নষ্ট হবে না, গ্যারান্টি সহকারে। দেখছেন মুরগি থেকে আপনি সব পাবেন এখানে। সফল উদ্যোক্তা ইনি, দীর্ঘ 7-8 বছর ধরে ইনি খামার দিছে।
আর এখানে আপনার মুরগির বাচ্চা রাখা হয় এই শেডে। মুরগির বাচ্চা দেখছেন, ফাউমি যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো। আর টাইগার যে মুরগির যে বাচ্চাগুলো আছে, যে একটা অনেক কেজি হয়, 10-15 কেজি, ওই টাইগারের বাচ্চাগুলো ওই যে দেখছেন। সে ইতালিয়ান ওই যে হাঁসের বাচ্চা, তার হাঁস আছে প্রায় 2-3-এর মতো। সে ওখান থেকে বাচ্চা ফুটিয়ে কিছু বিক্রি করছে, আর বাদ বাকিটা এখানে রেখে দিছে। আপনার এই বাচ্চাগুলো আপনার কিছুটা আপনার চীনা হাঁসের বাচ্চা, আর কিছুটা ইতালিয়ান। আপনি বাচ্চা নিতে চান বা হাঁস নিতে চান, মুরগি নিতে চান বা কবুতর নিতে চান, খামারির সাথে যোগাযোগ করবেন, আপনি পাবেন। একটা শেড, এটা ছাগলের জন্য। অবশ্য ছাগল এখন বাহিরে দেখাতে পারছি না। এটা মাছের জন্য, মাছ পুকুর ছেড়ে দিয়ে মাছ বিক্রি করে দিছে। আর এবছর আবার মাছ ফালাবে, মাটি কেটে পরিষ্কার করে আবার মাছ ফালানো হবে এখানে। এই যে হাঁসগুলো, কিছু হাঁস এখানে, আর এলো হাঁস রাখার জায়গা। এখন হাঁস নেই বাহিরে। সকালে আসলে হাঁস ছাড়ার আগে দেখা যায় যে কত সুন্দর, শুধু সাদা সাদা ডিম আর ডিম। এই একটা শেড ছাগল রাখার জন্য, পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে। নিচে ফাঁকা টুঙের উপরে। আর এটা একটা শেড অনেক বড়, দেখছেন, অনেক বড়, অনেক অনেক সেপ্টা। এরকম উন্মুক্ত পরিষ্কার কয় সাইডে আলো বাতাসের জন্য ঢুকতে পারে। আপনি চাইলে লাল মুরগিগুলো অথবা পাকিস্তানি মুরগিগুলো, ব্রয়লার মুরগিগুলো এখানে আপনি লালন পালন করতে পারেন। মুরগি বিক্রি করে ফেলা হয়েছে, তো এখন এটা পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। আর সামনের একটা কবুতরের সেটা আছে, ওখানে যেই যে আপনাদের বাকিটুকু দেখাচ্ছি, আপনাদের সাথে থাকুন। মুরগিগুলো, এটা কি মুরগি জানি না, মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে একদম সাদা, ঠিক আছে। ছেড়ে দেওয়া হয়েছে। এদের ছেড়ে দিলে ঘাস খেলে আপনার অর্ধেকটা আপনার খাবার কম লাগবে এবং সুস্থ থাকবে। এদের অ্যান্টিবায়োটিক জাতীয় অনেক আপনার গাছ আছে যা আমরা চিনি না, ওরা চিনে, ওরা খায়। তো ছেড়ে যদি আপনি পালেন, তাহলে আপনার খাবারও কম লাগে এবং মুরগি সুস্থও থাকে। তো দেখেন কবুতরগুলো। আমার অবশ্য ফোন দিয়ে আমি ভিডিও করতেছি। আমার যদি ডিএসএলআর ক্যামেরা যদি থাকতো অথবা ক্যাননের, আপনার জুম করে আপনার দেখানো যেত যে কিছু আর কি কবুতর এখানে আছে। কবুতর এখানে বেশি থাকে, বড় শেডটা এখানে। তো সূর্যের আলোটা সামনে পড়ছে, এই জন্য টিনের উপর অনেকগুলো দেখানো যাচ্ছে না। ওরা বিকালবেলা উড়ে, তো এই জন্য অর্ধেকেরও বেশি এরা উঠতেছে। বাবাটা আসল মালিক, বাবাটা অরিজিনাল মালিক এই বাবা আমার। বাবা তুমি ভালো আছো? কি খাচ্ছ? এটার নাম কি? এটা কি খাচ্ছ? ওটার নাম কি? বিস্কিট না চিপস? ওকে।